আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই তার বাবা মার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে তিনি কথা বলেছেন। গতকালকে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। তার বাবা মা লোন নিয়েছে সেটিও তিনি স্বীকার করেছেন। এখন তার সেই পুরো ভিডিওটা দেখার পর কিছু প্রশ্ন রয়েছে বা কিছু প্রশ্ন এসেছে যেগুলো আমি আসলে তার কাছ থেকে জানতে চাই, যেগুলোর ক্লিয়ারিফিকেশন উনি করেন নাই ওনার সেই ভিডিওতে। প্রথম বিষয়টি হচ্ছে যে রাফসানের বাবা মা লোন নিয়েছে 2016 সালে এবং 2022 সালে তারা যেই প্রপার্টি মর্টগেজ রেখেছিল সেই প্রপার্টিটাকে নিলামে তুলে ব্যাংক কর্তৃপক্ষ, অর্থাৎ লোন নেওয়ার প্রায় 6 বছর পর রাফসান তার ভিডিওতে দাবি করেছে যে রাফসান এবং তার ভাই তাদের সামর্থ্য রয়েছে ব্যাংকের সেই টাকাটা, যেই অ্যামাউন্টটা তারা লোন নিয়েছে ব্যাংক যখন তাদেরকে জানাবে কত টাকা পরিশোধ করতে হবে, অবশ্যই যখন ব্যাংকের একটা ইন্টারেস্ট রয়েছে 2.5 কোটি টাকা তারা লোন নিয়েছিল, সেই 2.5 কোটি টাকার বা 2.5 কোটি বা যত টাকা তারা লোন নিয়েছে সেটার যে ইন্টারেস্ট সহ কত পেমেন্ট করতে হবে সেটা কোর্ট থেকে রায় দিলে তারা সেটা পেমেন্ট করবে বা তাদের সেই সামর্থ্য রয়েছে। এখন কোর্ট কত রায় দিচ্ছে বা কত রায় দিবে এটা যেহেতু বিচারাধীন বিষয়, এই বিষয়টার উপর আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু যেই জায়গাটাতে রাফসানকে প্রশ্ন করতে চাই, আপনাদের যদি সামর্থ্য থেকে থাকে, অবশ্যই সামর্থ্য রয়েছে, কারণ যেখানে অডি গাড়ি কেনার সামর্থ্য রয়েছে বা যেরকম লাক্সারিয়াস লাইফ লিড করতেছে তারা, তাদের অবশ্যই এটা পরিশোধ করার সামর্থ্য রয়েছে। তাহলে 2016 সালের লোন নেওয়ার পর 2022 সালে ব্যাংক কেন তাদের সম্পত্তি নিলামে তুলেছিল? কেন তারা 2016 থেকে 2022-এ অর্থাৎ দীর্ঘ এই 6 বছরে তারা কি তাদের যে লোন নিয়েছে তার কোনো ধরনের কোনো ইনস্টলমেন্ট ব্যাংকে পে করে নাই? এই বিষয়টা রাফসান ক্লিয়ার করে নাই। রাফসান একটা বিষয় বলেছে যে ব্যাংক যখন সম্পত্তি নিলাম তুলবে তখন গুড সিটিজেন কী করবে? গুড সিটিজেন কোর্টের দ্বারস্থ হবে বা কোর্টের কাছে যাবে। নো, এটা একজন গুড সিটিজেনের কাজ নয়। আপনি যখন লোন নেবেন ব্যাংক থেকে, যদি আপনি গুড সিটিজেন হয়ে থাকেন, যদি আপনার ওই টাকাটা আত্মসাৎ করার উদ্দেশ্য না থাকে, যদি জনগণের ওই টাকাটা মেরে দেওয়ার উদ্দেশ্য না থাকে, তাহলে একজন গুড সিটিজেন সে যেই টাকাটা লোন নেবে ব্যাংক থেকে তাকে যে ইনস্টলমেন্ট ধার্য করে দিবে ব্যাংক, যতগুলো কিস্তিতে সেই টাকাটা পরিশোধ করার টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে ব্যাংক, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী একজন গুড সিটিজেন তার সেই টাকাটা পেমেন্ট করবে ব্যাংকে। এটা হচ্ছে একজন গুড সিটিজেনের সংজ্ঞা। কিন্তু রাফসান যেটা বলেছে যে আমার সম্পত্তি ব্যাংক নিলামে নিয়ে যাচ্ছে, 1 টাকা লোন দিয়ে 10 টাকার সম্পত্তি ব্যাংক নিয়ে যাবে, তখন আমাদের কোর্টে যেতে হবে। কিন্তু 1 টাকার সম্পত্তি 1 টাকা লোন দিয়ে 10 টাকার সম্পত্তি ব্যাংক কখন নিবে? যখন আপনি 1 টাকা পরিশোধ করতে চাইবেন না বা পরিশোধ করবেন না, তখন ব্যাংক বাধ্য হয়ে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। সো মাই ফার্স্ট কোশ্চেন ইজ 2016 সালে লোন নেওয়ার পর কেন আপনার পরিবার ওই লোনের টাকাটা পরিশোধ করে নাই? দ্বিতীয় বিষয় বলেছেন যে করোনা মহামারীর কারণে পুরো বিশ্বর মধ্যে একটা টালমাটাল অবস্থা ছিল, আপনাদের ব্যবসায় অনেক লস খেয়ে গেছেন, ব্লা 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 অনেক কিছু বলেছেন। বাট 2016 সালে করোনা আসে নাই, 2020 সালে করোনা বাংলাদেশে এসেছিল বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড 2020 সালে করোনা মহামারী আক্রমণ করেছে। তার আগে বিগত 4 বছরে কেন আপনারা লোন পরিশোধ করেন নাই? কী ছিল আপনাদের উদ্দেশ্য? আপনার পরিবারের কি উদ্দেশ্য ছিল? এটা অবশ্যই আপনার ক্লিয়ার করেন নাই। এটা পরবর্তী ভিডিওতে, যদি আমার এই ভিডিওটা আপনার নজরে আসে, পরবর্তী ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করবেন যে 2016 সাল থেকে আপনারা লোন নেওয়ার পর আপনারা কি কোনো ধরনের ইনস্টলমেন্ট পেমেন্ট করেন নাই, নাকি করেছেন, বা করে থাকলে কেন ব্যাংক আপনাদের সম্পত্তি নিলামে তুলেছে, এর ব্যাখ্যা দিতে হবে। একটা বিষয় আপনি বলেছেন যে আপনি এবং আপনার ভাই দুজন খুব ভালো সন্তান। আপনারা ভালো সন্তান কিনা সেটা দেশের মানুষ জানতে চায় না।
দেশের মানুষ জানতে চায় তাদের রক্ত ঘাম করা যেই টাকা তারা ব্যাংকে জমা রাখে, ওই টাকাটা আপনারা লোন নিয়েছেন, লোন নিয়ে কেন পরিশোধ করেন নাই এটা জানতে চাই। আপনি 1000 কোটি টাকা লোন নেন নাই, বাট আড়াই কোটি টাকা লোন নিয়েছেন। 2.5 কোটি টাকা লোন নিয়ে আপনি পরিশোধ করেন নাই। আপনি দেশ থেকে পালিয়ে যান নাই, আপনি দেশেই রয়েছেন, কিন্তু আপনি লোনের টাকাটা পরিশোধ করেন নাই। দ্বিতীয় বিষয়, রাফসান আরেকটা বলেছেন যে রাফসানের বাবা একজন সাবেক সেনাবাহিনীর অফিসার ছিলেন বা সেনা কর্মকর্তা ছিলেন। একজন সেনা কর্মকর্তা দেশের সেবা করেছেন সেটাও বলেছেন, কিন্তু একজন সেনা কর্মকর্তা হলেই কি দেশের জনগণের টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ না করে বসে থাকা যায় বা বসে থাকার অধিকার রয়েছে? একজন সেনাবাহিনী হলেই কি তিনি বিগত প্রায় 8 বছর ধরে ব্যাংক থেকে লোন নিয়ে টাকা পরিশোধ করছে না, সেটা নিয়ে দেশের জনগণ কি প্রশ্ন করতে পারবে না? একজন সেনাবাহিনী হলেই কি এখানে তিনি এই ছাড় পেয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর দিবেন। দ্বিতীয় প্রশ্ন বলেছেন যে বাংলাদেশে নিজের বাবা মার জন্য কিছু করলে ফেসবুকে যেন পোস্ট না করে কেউ। আপনি অবশ্যই আপনার বাবা মার জন্য কিছু করতে পারেন, সেখানে কারো কোনো আপত্তি নেই। আপনি ফেসবুকে দিতে পারেন, সেখানে কারো কোনো আপত্তি নেই। আপত্তির জায়গাটা হচ্ছে আপনার বাবা মা সহ আপনারা সবাই একটা লাক্সারিয়াস লাইফ লিড করতেছেন, অথচ দেশের জনগণের কিছু টাকা আপনারা ঋণের নামে নিয়ে বসে আছেন, সেই টাকাটা আপনারা পরিশোধ করছেন না। আপনি বলছেন যে ব্যাংক আপনাদেরকে যখন কোর্ট যখন আপনাদেরকে জানাবে কত টাকা পরিশোধ করতে হবে, আপনারা তখন টাকাটা পরিশোধ করে দিবেন। প্রশ্ন হচ্ছে কোর্ট পর্যন্ত যেতে হলো কেন? কত টাকা লোন নিয়েছেন 2016 সালে সেটা তো আপনাদের জানা ছিল, তখন কেন লোন পরিশোধ করেন নাই বা ইনস্টলমেন্টগুলো কেন সময় মতো পরিশোধ করেন নাই? এখানে আপনাদের বা আপনার বাবা মা বা আপনার পরিবারের কী উদ্দেশ্য ছিল, এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার কাট ব্যাখ্যা দিয়ে জানিয়ে যাবেন।